তো আমরা আমাদের CPA Grip অ্যাকাউন্টে আছি এখন। আমরা আজকে দেখব যে আমরা কোন অফার নিয়ে কাজ করব বা কোন দেশের অফার নিয়ে কাজ করব। হ্যাঁ? তো এই হচ্ছে আমাদের CPA Grip অ্যাকাউন্ট। CPA Grip অ্যাকাউন্টটা আপনি লগইন করলে ফার্স্টে আপনার হোম পেজটা এই ধরনের আসবে, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের এই বিষয়াদি সম্পর্কে আমি আগেই বলেছি আপনাদের শুরুতে, তাই ওদিকে আর যাচ্ছি না। আমরা এখান থেকে সরাসরি অফার টুলসে চলে যাব। অফার টুলসে গিয়ে এই যে এখানে মাই অফার আছে, মাই অফারে যাব। মাই অফার থেকে দেখুন লোডিং হচ্ছে। এখানে অনেকগুলো অফার আছে। এই যে দেখুন অনেকগুলো অফার আছে। এগুলো সব বাংলাদেশের। কিন্তু আমরা বাংলাদেশের অফার নিয়ে এখন কাজ করব না। আমরা বাংলাদেশের অফার নিয়ে কাজ করব না, কারণ হচ্ছে যে এগুলোতে আপনার পে আউট কম। মানে হচ্ছে আপনার একটা অ্যাকশন ফুলফিল হলে ওখানে ওরা $0.08, আপনি যদি এটা ক্যালকুলেটরে হিসাব করেন সেই ক্ষেত্রে আসতেছে হচ্ছে আপনার অনেকটা, দেখুন 0.08 ইন্টু এখন 115 না 110 করে চলতেছে মনে হয়, 115 এখন প্রায় 9 টাকা, 9 টাকা দিবে আর কি একটা অ্যাকশন ফুলফিল হলে বাংলাদেশে যে অফারগুলো। আচ্ছা, তো যারা করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা আমরা যাব হচ্ছে ইউনাইটেড স্টেটসে। এটা খুবই কমন, সবাই শুরুতে ইউনাইটেড স্টেটস দিয়েই করে, ঠিক আছে? তো এখান থেকে গিয়ে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট। কারণ এই ক্যাটাগরিতে আপনার যে লিড আছে ওই লিডগুলো পেতে অনেক ইজি, এই জন্য। আর এখান থেকে দেখুন এই জায়গায় কিছু ব্যাপার আছে। তো এই আইকনটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে এখানে যে অফারগুলো আছে এগুলো আপনি চাইলে ফোন থেকেও অ্যাক্সেস করতে পারবেন, পাশাপাশি ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আর এটা যদি সিলেক্ট করি ডেস্কটপ, তাহলে এখানে শুধুমাত্র ওই অফারগুলোই দেখাবে যেগুলো আপনার ডেস্কটপ থেকে ফুলফিল করতে হবে। আর যদি আমি এটা সিলেক্ট করি তাহলে ওই অফারগুলোই দেখাবে শুধুমাত্র যেগুলো আপনার আইফোন বা অ্যাপলের যে কোনো ফোন থেকে ভিজিট করতে হবে। আর যদি এটা সিলেক্ট করি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড যে কোনো সেট থেকে, হ্যান্ডসেট থেকে আপনার ভিজিট করতে হবে। তো আমরা এই অল প্ল্যাটফর্ম সিলেক্ট করব, যেখানে আপনার ফোন থেকে পাশাপাশি ল্যাপটপ থেকে ভিজিট করা যাবে এই টাইপের। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখুন এখানে কিন্তু পাশে একটা ব্যাপার আছে, টাইপ। এখানে ওরা বলে দিচ্ছে যে এই অফারটা হচ্ছে ল্যাপটপের বা ডেস্কটপের জন্য, এই অফারটা হচ্ছে আইফোন মানে অ্যাপেল প্রোডাক্টসের জন্য। হ্যাঁ, এরকম। তো যাই হোক, আমরা টাইপে আপাতত যাচ্ছি না, কারণ আমাদের এখন হচ্ছে পোস্ট করার একটা ব্যাপার। হ্যাঁ, তো এই যে দেখুন, আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই সেম টাইটেলের অনেকগুলা অফার থাকতে পারে। হ্যাঁ, সেম একই টাইটেলে। যেমন এই যে দেখুন, এন্টার ফর 1000 ক্যাশ ফর সামার। একই জিনিস এখানে নেই, এটা একটা ভালো ব্যাপার। তো আমরা এখান থেকে চাইলে সবগুলো অফার পোস্ট করতে পারবো। হুম, এই ক্ষেত্রে আমরা একটু একটা জিনিস চেক করতে হবে যে এখানে ইপিসি মানে হচ্ছে আর্ন পার ক্লিক। আপনার ধরুন এই হচ্ছে মূল অফারের পেজ। আমরা আমাদের কাজ হচ্ছে এই লিঙ্কটা নিয়ে। এবং এই লিঙ্কটা আমরা আমাদের যে ল্যান্ডিং পেজ বলেন বা ওয়েবসাইট বলেন, আমরা ওখানে কিন্তু সরাসরি পোস্ট করতে পারবো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই লিঙ্কটা আমাদেরকে এমনভাবে ওখানে পোস্ট করতে হবে যাতে ক্লিক করলে ভিজিটর এই লিঙ্কটাতে ভিজিট করে, এই লিঙ্কটাতে চলে যায়। দেখুন আমি যদি একটু এই লিঙ্কটা এখানে দিই, সরাসরি যদি এই লিঙ্কটা দিই, তাহলে আমার এখানে আসবে কিনা জানি না, কারণ এটা হচ্ছে ইউএস এর অফার। হ্যাঁ, এসেছে। দেখুন এটা হচ্ছে একটা সিপিএ এর অফার।
তো তার মানে এই লিঙ্কটা লেজিট আছে, এই লিঙ্কটা এখনো অ্যাক্টিভ আছে, আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি। আর এখানে ইপিসি নেই, তার মানে হচ্ছে যে আপনি আপনার ভিজিটর যদি লিঙ্কে ক্লিক করে, ক্লিকের উপর বেস করে আপনি কোনো আর্নিং পাবেন না। কিছু থাকে যেগুলোতে আপনার ইপিসি থাকে, আর্ন পার ক্লিক। ইসি মানে হচ্ছে আপনার আর্ন পার ক্লিক, ঠিক আছে? ওই যে ওখানে যে লিঙ্কটা ছিল, এরকম একটা লিঙ্ক দেওয়া ছিল আপনার ওই সিপিএ গ্রিপের ওয়েবসাইটে। তো এই লিঙ্কের উপর যখন কেউ ক্লিক করবে, ক্লিকের উপর বেস করে আপনাকে একটা অ্যামাউন্ট ওরা দিবে। এটা খুব বেশি না, তবে বেশি একটার জন্য খুব বেশি না হলেও যখন একসাথে অনেকে ক্লিক করবে তখন আপনার অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে যাবে। সেটা যদি আমি একটু হিসেবের মাধ্যমে দেখাতে চাই, যেমন কি ওখানে ছিল হচ্ছে আপনার 0.08, হ্যাঁ, অনেক জায়গায় আপনার ইপিসি থাকে হচ্ছে 0.0012, এই টাইপের থাকে। মানে প্রত্যেকটা ক্লিকের উপর আপনাকে এই ডলারটা পে করবে। আমি যদি এটাকে 115 দিয়ে গুণ করি, তাহলে দেখবেন অনেকটা এই এই অ্যামাউন্টটা আপনি বাংলা টাকায় পাবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ধরুন যদি 10 জন আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করে, মোটামুটি ৳1। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বলেছি, এটা মাঝে মধ্যে অ্যামাউন্টটা অনেক বেশিও হয়। আপনার লোকেশনের উপর বেস করে এই ইপিসিটা ভ্যারি করে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ইপিসির ধারণা। তো এখানে আপনার আমাদের যে অফারগুলো এখানে আছে, এখানে ইপিসি নেই। মানে এই অফারগুলা লিঙ্কে ক্লিক করার উপর কোনো টাকা আপনাকে দিবে না। ওদেরকে লিঙ্কে ঢুকে একটা অ্যাকশন ফুলফিল করতে হবে। অ্যাকশনটা ফুলফিল করলে তখনই কেবল আপনি এই অ্যামাউন্টটা পাবেন, $2.31। এই অ্যামাউন্টটা আপনি পাবেন যদি অ্যাকশনটা ফুলফিল করে। আসুন, আহ, এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, আবার খুব একটা সহজ যে তাও না। এখন আমি দেখাই আপনাদেরকে যে জিনিসটা এখানে আসলে কিভাবে পোস্ট করতে হবে। তা আমি আমার যে ব্লগারটা আছে আমি ওখানে চলে যাচ্ছি। দেখুন, আমি যদি এই পোস্টের উপর ক্লিক করি, আমার মূল জিনিসটা হচ্ছে যে এটা, আর এই হচ্ছে ওই অফারের ছবি, আর এই হচ্ছে অফারের পেজের লিঙ্ক। আমার মেইন কাজ হচ্ছে এই লিঙ্কটা নিয়ে, ঠিক আছে? তা আমি ব্লগারে আসলাম, আমি একটু ভিউ ব্লগ করি। হ্যাঁ, তো এখানে এখন আমি যেটা করবো, আমি নিউ পোস্টে যাব। নিউ পোস্টে গিয়ে আমি আপনাদেরকে তখন যেটা বলেছিলাম যে টেমপ্লেটের ব্যাপারটা, আমি সিপিএ গ্রিপের ক্ষেত্রে টেমপ্লেটের ব্যবহার কেন করছি, কারণ হচ্ছে যে আপনি যখন এই জিনিসটা আপনার ওয়েবসাইটে বসাবেন, এই শুধু ছবি কিন্তু বসালে জিনিসটা সুন্দর লাগবে না। কেন লাগবে না আমি একটু কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাচ্ছি। আমি আগে আমার টেমপ্লেটে চলে যাই। হুম, এই হচ্ছে আমার টেমপ্লেট। সম্পূর্ণ কোডটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আপনি যখন আমি একটা মোবাইল ভার্সনে গিয়ে দেখাই, এটা ডিলিট করে দেই। মোবাইল ভার্সনে যদি গিয়ে দেখাই, এই হচ্ছে আমাদের মোবাইল ভার্সন, ঠিক আছে? মোবাইল ভার্সন আপনি যখন সাইড বারে ক্লিক করবেন, এই নিউ পোস্টের ব্যাপারে এখানে দেখুন, এখানে পেন একটা বাটন আছে। এই পেন বাটনের উপর প্রেস করলে বা ক্লিক করলে এখানে একটা আছে এইচটিএমএল ভিউ। এই এইচটিএমএল ভিউ দিব, দেওয়ার পর আমি আমার কোডটা এখানে পেস্ট করব। কন্ট্রোল, এখানে পেস্ট করে দিলাম। এবার আসুন, এবার আমি এখানে আমার যে টাইটেল আছে, আমি টাইটেলটা এখানে যদি দেই, এই এই এক্সাক্ট টাইটেলটা কিন্তু আমি দিতে পারবো না, কারণ এক্সাক্ট টাইটেল দিলে গুগলের যে অ্যালগোরিদম আছে বা ব্লগারের যে অ্যালগোরিদম আছে, সে আমার এই পোস্টটা ডিসেবল করে দেবে বা আনপাবলিশ করে দেবে।
তো আমাকে এটা একটু পরিবর্তন করে নিতে হবে যাতে জিনিসটা অফার টাইপ না বোঝায় বা গিফট টাইপ না বোঝায়। তো এখানে বলেছে এন্টার $4,000 ক্যাশ ফর সামার। তো আমি এটাকে একটু যদি পরিবর্তন করে দেই, তাহলে আমি এটা দিতে পারি যে আর ও সামার, জাস্ট এইটুকু রাখলাম। আচ্ছা আচ্ছা, এরপর আমার একটা ছবি লাগবে। আমি এই ছবিটার উপর ক্লিক করি। এইখানে যে ছবিটা আছে এই ছবিটা একটু নেওয়ার চেষ্টা করব। এখন আমি ওপেন ইমেজ করি। ওপেন ইমেজ করার পর এই ইমেজটা আমি যদি সেভ ইমেজ করছি, আমার এখানে আমি ডেস্কটপে রেখে দিই সেভ। তো আপনারা চাইলে এটা নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। আমি আপাতত শুধু পোস্ট করার সুবিধার্থে এটা আমি নিয়ে নিচ্ছি যেভাবে আছে সেভাবে। পোস্ট করার জন্য আমার যেটা করতে হবে, এখানে এসে একটু নিচের দিকে নামলে এই যে দেখুন এখানে ফার্স্ট ইমেজ একটা অপশন আছে। হ্যাঁ, একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে দেখুন এখানে আমি নিচের দিকে যদি স্ক্রল করি, এই যে এখানে ফার্স্ট ইমেজ একটা অপশন আছে। হ্যাঁ, ফার্স্ট ইমেজের পরে এখানে ফার্স্ট ইমেজের পর থেকে এখান থেকে ডিপ থেকে একেবারে এই যে নিচে এই স্টেপের আগ পর্যন্ত, এই ডিপ পর্যন্ত পুরোটা আমি কেটে দেব। পিসি ভার্সনে যাই। তো এই যে এখানে এই ফার্স্ট ইমেজের নিচ থেকে একেবারে এই স্টেপের আগ পর্যন্ত এটা আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমি আমার যে ইমেজটা আছে এই ইমেজটা এটা আমি এখানে আপলোড করব। তো চেষ্টা করে দেখি আজকে কোনো ঝামেলা না দিলেই হলো। ডেস্কটপে যাই, গিয়ে এই যে এই ইমেজটা এখানে আপলোড করে দিলাম। আর এখানে আমি অরিজিনাল সাইজ রাখবো, অ্যালাইনমেন্ট নান থাকবে, ওকে দিয়ে দিব। দেখুন এখানে আপলোড হয়ে গিয়েছে। ওকে, আর এখানে এরপর যেটা করতে হবে, এখানে লেভেলসের জায়গায় আমি এখানে ইউএস অফার্স লিখব। ইউএস অফার্সের পরে একদম নিচে এসে অপশনসের জায়গায়, এখানে অপশনস একটা আছে, অপশনসের জায়গায় আমি এখানে দেখুন এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে রিডার্স কমেন্টস, মানে যারা আপনার পোস্টটা ভিউ করবে ওরা কি কমেন্ট করতে পারবে কিনা। আমি এখানে ডু নট অ্যালাউ দিয়ে দিব, আমি কোনো কমেন্ট এখানে চাই না। হ্যাঁ, আচ্ছা এরপর এতটুকুতে শেষ, আর কোনো কাজ নেই এখানে, জাস্ট পাবলিশ, কনফার্ম, পাবলিশ করে দিলাম। এবার আমি এটা যদি ভিউ করতে চাই, আমি ভিউ করার জন্য ভিউতে ক্লিক করলাম। ভিউ এই যে এখানে দেখুন একটা চোখের অপশন আছে, চোখের এটাতে ক্লিক করলাম। আমি আমার পোস্টে গেলাম, দেখুন আমার এখানে এটা পোস্ট হয়ে গেছে। একটা ভিজিটর যখন আপনার লিঙ্কে আসবে, আসার পর সে যখন আপনার এখানে সে মূলত লিঙ্কটা পাবে হচ্ছে একেবারে ডিরেক্ট এই লিঙ্কটা, এই পেজের লিঙ্কটা পাবে। হ্যাঁ, তারপর সে যখন এখানে আসবে এর নিচে দিয়ে দিলে দেখবে যে হাউ টু উইন দিস ফলোয়িং স্টেপস, হাউ টু উইন ফলো দিস স্টেপস। এরপর এখানে এই যে ইফ ইউ ক্লিক দ্য বাটন বিলো ইউ উইল রিডাইরেক্ট টু দ্য অফার পেজ। দেন আমরা এই যে এখানে ক্লেম ইউর অফার যে অপশনটা আছে, এখানে শুধুমাত্র ক্লেম ইউর অফারের জায়গায় এই লিঙ্কটা আমি বসাই দেবো। এটা একটু দেখাইনি কীভাবে বসাবো। আচ্ছা, তো আমি আবার এই পোস্টের মধ্যে ঢুকবো। ঢোকার পর এটা এইচটিএমএল ভিউতেই আছে, থাকবে। আমি একেবারে নিচে চলে যাব। নিচে গিয়ে এই যে দেখুন এখানে কোথাও আছে ক্লেম ইউর অফার। এই যে দেখুন ক্লেম ইউর অফার এই লেখাটা আছে। যদি এটা না পান, আপনারা যেটা করতে পারেন এখানে সার্চ, এই যে দেখুন ফাইন্ড একটা অপশন আছে মোবাইলে, এটা দেখবেন। ফাইন্ডের উপর ক্লিক করে শুধু এখানে ওই টেক্সটটা লিখবেন, ক্লেম ইয়োর অফার। এই যে দেখুন এসে গেছে, ক্লেম ইয়োর চলে আসছে। আচ্ছা, তো এরপর এই যে দেখুন এখানে একটা লিঙ্ক আছে, youtube.com/creators।
তো এই যে এই লিঙ্কটার জায়গায় এখানে এইচ থেকে ক্রিয়েটরসের এটুক পর্যন্ত এই লিঙ্কটার জায়গায় আমি আমার এই অফারের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবে। দেখুন ও পেস্ট হয়ে গেছে। এবার যদি আমি আপডেট করি, আপডেট করার পর আমি আমার এই পোস্টের এখানে অফারের পেজে যদি আমি আসি, আসার পর আমি ধরুন এই ক্লেম ইউর অফারে ক্লিক করলাম, দেখুন ও আমাকে সরাসরি ওর অফারের পেজে নিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন আমাকে অফারের পেজে নিয়ে চলে যাচ্ছে। তো এটা ছিল সিপিএ গ্রিপের পোস্ট। এই যে দেখুন আনপাবলিশ করে দিচ্ছে, দেখেছেন? তো এটা হচ্ছে আপনার ব্লগারের একটা অ্যালগোরিদম। আপনি যদি অফার বা প্রমোশন টাইপের কোনো কিছু এখানে দেন বা গিফট কার্ড টাইপের কোনো কিছু দেন, তাহলে ওরা এটা আনপাবলিশ করে দিবে। আর ওটা বেস করবে হচ্ছে আপনার এই টাইটেলটার উপর। তাই টাইটেলটা সাবধানে দিতে হবে। হ্যাঁ, ওটার জন্য আপনারা বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার করতে পারেন। আর এআই টুলসের ক্ষেত্রে আপনার চ্যাট জিপিটি হচ্ছে সবচেয়ে হেল্পফুল একটা টুল আর কি। চ্যাট জিপিটি থেকে সাজেশন নিয়ে আপনারা এটার জন্য টাইটেল জেনারেট করতে পারবেন। এতটুকুই। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।